কয়জন? 90% মুসলমান। তার মাঝে যদি 51% মুসলমান কোরআনের আইনের পক্ষে থাকতো, বাংলার জমিনে কোরআনের আলোকে দেশ চলত। আমার কোরআনের আলোকে দেশ চালানো এটা বাধ্যতামূলক ফরজ। আল্লাহ তাআলা কোরআনের আলোকে দেশ চালানোর জন্যই, সমাজ চালানোর জন্যই, ব্যক্তি চালানোর জন্যই কোরআন নাজিল করেছেন। শুধুমাত্র তেলাওয়াত করে করে সুমু খাওয়ার জন্য কোরআন নাজিল করেন নাই। আপনারা সবাই জানেন বন্ধু, আপনাদের এই কাপাসিয়া থানাতে মদ আছে না নাই? মদ আছে না নাই? সুদ আছে না নাই? জুয়া আছে না নাই? এখন বলুন তো, ওয়াজ করলে মদ বন্ধ হবে? কেমনে বন্ধ হবে? কারণ যারা ওয়াজে আসছেন তারা মদ খান না, যারা মদ খায় তারা ওয়াজে আসে না। মিছিল করলে মদ বন্ধ হবে না, ওয়াজ করলে মদ বন্ধ হবে না। মদ বন্ধ হওয়ার জন্য কোরআনের আইন দরকার। আপনাদের কাপাসিয়া বাস স্ট্যান্ডে যারা বন্ধু রাত্রিবেলায় ফেন্সিডিল খাচ্ছে, ওদেরকে ধরে যদি আল্লাহর আইনের আলোকে 80 বেত লাগাইয়া দেয়া যেত, যারে 80 বেত লাগাইতেন পুরা জনমে আর ফেন্সিডিল খাইতো না। ফেন্সিডিল হাতে নিলেই ঠান্ডা পানি খাওয়া লাগতো। মনে পড়ে যাইতো 80 বেতের কথা। এখন বন্ধু কে কাকে বেত দেবে, এটা তো ক্ষমতার ব্যাপার। তাই তো রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হ্যাঁ নবী, আপনার উম্মতের মাঝে কিছু লোক থাকবে মুনাফিক। ওই মুনাফিক গুলাকে আপনি যখন বলবেন আসো কোরআনের দিকে, আসো হাদিসের দিকে, কোরআন দিয়া সমাজ চালাই, কোরআন দিয়া দেশ চালাই, তখন তারা বলবে এত ঝামেলায় আমি নাই। এমন লোক আছে না নাই? ও বন্ধু, আপনারা বলুন তো, এত দামি কোরআন এটা শুধুমাত্র মসজিদের ভিতরে থাকবে, বঙ্গভবনে যাওয়া দরকার আছে না নাই? এই কোরআন সচিবালয়ে যাওয়া দরকার আছে না নাই? সংসদ ভবনে যাওয়া দরকার আছে না নাই? ডিসি অফিসে যাওয়া দরকার আছে না নাই? টিউন অফিসে যাওয়া দরকার আছে না নাই? কোরআন যদি আজকে থাকতো সংসদ ভবনে বন্ধু, তাহলে ঘরে ঘরে বড় বড় আলেম পাওয়া যেত। কেমনে পাওয়া যেত শোনেন। হাই স্কুলে ক্লাস 8-এ পড়ে, তামাম বাংলাতে খুঁজলেও একজন স্টুডেন্ট পাবেন না যে দেখে দেখে বাংলা পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, যোগ বিয়োগের অঙ্ক জানে না। সব স্টুডেন্ট ইংরেজিও পড়তে পারে, বাংলাও পড়তে পারে, অঙ্ক জানে, বিজ্ঞানও জানে, ভূগোলও জানে, ইতিহাসও জানে, আপনার ইলেকট্রিক, ম্যাথ, অ্যালজাব্রা, ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, যা দরকার সবাই শিখতেছে। কিন্তু MA পাস, BA পাস হাজার হাজার মুসলমানের সন্তান কোরআনটাই দেখে দেখে পড়তে পারে না। আছে না নাই? ইংরেজি শিখা কি ফরজ না মুবাহ? অঙ্ক শিখা ফরজ না মুবাহ? মুবাহ বোঝেন তো, নফল না। অর্থাৎ যেটা শিখলেও সওয়াব নাই, না শিখলেও গুনাহ নাই। এটা কোনো প্রয়োজন নাই বন্ধু। হ্যাঁ, যদি আপনি শিখেন দুনিয়াতে কিছু কাজে আসবে, এটাই শেষ। যেখানে ইংরেজি শিখা মুবাহ সেটা বাধ্যতামূলক শিখুক, অঙ্ক শিখা মুবাহ বাধ্যতামূলক শিখুক, ইতিহাস শিখা মুবাহ বাধ্যতামূলক শিখুক। আর যে কোরআন শিখা ফরজ, সেই কোরআনের খবর নাই। আমরা তো ওয়াজ করতেছি, কোরআন পড়ো, কয়জন পড়লেন বন্ধু? এ ওয়াজের দরকার ছিল না। যদি আজকে সংসদ ভবনে কোরআন থাকতো আর সেখানে শিক্ষামন্ত্রী বলতেন স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, অঙ্ক বাংলার মতো বাধ্যতামূলক করে দাও। যদি আমাদের স্কুলগুলাতে, কলেজগুলাতে, ইউনিভার্সিটিগুলাতে 100 নাম্বার কোরআন থাকতো, 100 নাম্বার হাদিস থাকতো, তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আপনার সন্তান মেডিকেলে পড়ে ডাক্তার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, ইউনিভার্সিটি পড়িতে প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো। বাংলার ঘরে ঘরে কোরআনের বড় বড় আলেম পাওয়া যেত। মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে থাকবেন। যারা মুনাফিক তারা কোরআনের আইনের বিরোধিতা করে। ও বন্ধু, যেই সমাজে কোরআনের আইন থাকে না
সেই সমাজে কোরআনের আইনের জায়গায় শয়তানের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। আরেকটি ব্যাপার হলো বন্ধু, মুনাফিকরা ভালো মানুষদেরকে দেখলে টিটকারি দেয়। কি করে? চোখ টিপ দেয়, আস্তে করে দেখলে কয়া দে রাজাকার যাইতেছে রে। দাড়ি রাখছে বন্ধু, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, দাড়ি রাখছে শুধু। ফার্ম গেটে আমার মাদ্রাসার সামনে হোটেল বয়, তার কলিগরা তাকে ডাকে ও মোল্লা, ও মোল্লা এদিকে। আমি তাকে আস্তে করে ডেকে বললাম, তোমারে মোল্লা বলে কেন? মাদ্রাসায় পড়ছো নাকি? মৌলবী বলা দরকার। সে জায়গায় হয়তো একটু তিরস্কার করে মোল্লা কইতাস। আমি ভাবছি হয়তো মাদ্রাসায় পড়ছে 2-4 ক্লাস। আস্তে করে ডেকে জিজ্ঞাসা করলাম, মাদ্রাসায় পড়ছো নাকি? তখন বলে, না হুজুর। মোল্লা কয় কেন? দাড়ি রাখছি তাই। ও ভাইরা আমার, মুখে দাড়ি দেখলে তিরস্কার করে, মাথায় টুপি দেখলে জঙ্গি মনে করে, পাঞ্জাবি গায়ে দিলে আলবাদার রাজাকার বলে। ঠিক না বেঠা? যারা আলেমদেরকে দেখলে তোমার তিরস্কার লাগে, অ্যালার্জির চুলকানির মতো চুলকানি উঠে যায়। বন্ধু ভালো করে শোনো, মুমিনের তালিকায় তোমার নাম থাকবে না, মুনাফিকের তালিকায় চলে যাবে। কারণ দাড়িওয়ালা